ডাল এমন একটা কমফোর্ট ফুড যেটা বাঙালি অবাঙালির প্রত্যেক দিনের খাবারের মেনুতে থাকে। সেটা মসুর ডালও হতে পারে বা মুগ ডাল বা বিউলির ডাল, অরহর ডাল, মটর ডাল। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি তোমাদের নিরামিষ মুগের ডালের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা পেট ঠান্ডা করবে আবার খেতেও অপূর্ব লাগে। অনেকেই অনেক রকমভাবে হয়তো এইরকম ডাল বানিয়ে থাকতে পারো, এক একজন তো এক এক রকমভাবে বানায়, তবে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের মুগ ডালটা পেঁপে আর উচ্ছে দিয়ে বানাবো। পেঁপেগুলো এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর উচ্ছেগুলো এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। লাউ দিয়ে মুগের ডাল তো অনেকবারই খাওয়া হয়েছে, একবার পেঁপে আর উচ্ছে দিয়ে বানিয়ে দেখতে পারো। হয়তো অনেকেই বানাও, তবে যারা বানাওনি একবার এইভাবে বানিয়ে নিও। মুগের ডালটা হালকা করে ভেজে নিতে হবে, তার জন্য কড়াইটা আগে ভালো করে গরম করে নেবে। আজকে যে পরিমাণে মুগ ডালটা বানাবো তার জন্য আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি ডাল নিয়েছি। তো এই ডালটা হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এটা জল দিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে, একবার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। ডালটা ভালো করে জল পাল্টে পাল্টে ধোয়া হয়ে গেছে। এইবারে চলো ডালটাকে সেদ্ধ করে নিই। ডালটা সেদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতন জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে এই ভেজে রাখা মুগ ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম। ডালটা কিন্তু খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে, তাতে ডালের যে নোংরাটা থাকে সেটা অনেকটা বেরিয়ে যায়। তাহলে ডাল যখন সেদ্ধ হবে খুব একটা বেশি ফেনা হবে না, আর যে ফেনাটা হবে সেটা কিন্তু ফেলে দেবে। আর এইবারে ডালের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপের টুকরোগুলো। পেঁপেগুলো ডালের সাথেই সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ডাল সেদ্ধর সময় কাঁচা লঙ্কাটা দিলে ডালের সাথে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু হলুদ গুঁড়ো দিয়েছি তাই একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে হলুদ গুঁড়োটা ডালে না পাকিয়ে যায়। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে। মুগ ডাল সেদ্ধর সময় আদা গ্রেট করে দিলে ডালের ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ডালটা বেশ ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এইবারে এইদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো। এবার উচ্ছেগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে উচ্ছেগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। ঠিক এইরকম লাল লাল করে আমি উচ্ছেগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে তুলে রাখছি অন্য একটা পাত্রে। উচ্ছেগুলো ভেজে তুলে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর জিরে একটা সুন্দর সুগন্ধ বেরোবে, সেই পর্যায়ে দিয়ে দেবে এই সেদ্ধ করা মুগ ডালটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নাও। একটু নেড়ে চেড়ে তারপরে ভেজে রাখা উচ্ছেগুলো এই ডালের মধ্যে দিয়ে দিলাম। উচ্ছেগুলো ডালের মধ্যে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে। খুব সুন্দর হয় এই ডালটা খেতে। এটা যে কোনো নিরামিষ দিনেও তোমরা বানিয়ে নিতে পারো। দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে ডালের টেস্টটাও খুব সুন্দর আসে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাও হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। ডাল যত ভালো করে ফুটিয়ে রান্না করা হবে ততই কিন্তু ডালের স্বাদ বাড়ে। ডাল ভালো করে ফোটানো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে এই পেঁপে আর উচ্ছে দিয়ে ডাল। এইবারে এটা সার্ভ করে নেব। তোমরা চাইলে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমেও রাখতে পারো, আমি আর আজকে রাখলাম না, একবারে একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম।
তো তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ মুগের ডাল পেঁপে ও উচ্ছে দিয়ে আমাকে লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। এইভাবে একবার বাড়িতে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।